বাণিজ্যিকভাবে মৌ চাষ করে স্বাবলম্বী জয়পুরহাটের ক্ষুদ্র উদ্যোক্তারা। এখানকার উৎপাদিত মধুর গুণগত মান ভালো হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এদিকে সরিষা ঘরে তোলার আগেই মধু সংগ্রহে ব্যস্ত নড়াইলের চাষিরা। প্রতিটি সরিষা ক্ষেতের পাশেই বসানো হয়েছে মৌ বাক্স। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উপকারী ও ঔষধি গুণ সমৃদ্ধ হওয়ায় বাজারে মধুর বেশ চাহিদা রয়েছে। জয়পুরহাটে বাণিজ্যিকভাবে মৌ চাষে আগ্রহ বাড়ছে বেকার যুবক ও নিম্ন আয়ের মানুষের। এখানকার উৎপাদিত মধু স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে ও কোম্পানিগুলোতে। খুচরা বাজারে প্রতি কেজি মধু বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়। প্রাকৃতিকভাবে উৎপাদিত ভেজালমুক্ত এই মধু স্বল্প দামে কিনতে পেরে খুশি ক্রেতারাও। আমরা মধু কিনিলে যাই, সুন্দর মধু, এখানে কোনো ভেজাল মুক্ত মধু। কিছু কোম্পানি আছে নেয়, বড় পার্টি আছে বাইরে যায়, খুচরাও যায়। কম খরচে এলাকার যুবক, কৃষক ও স্বল্প আয়ের মানুষেরা লাভবান হওয়ায় জেলার নতুন নতুন মৌ চাষীদের ঋণ সহায়তা ও নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক। আমরা এবছর প্রত্যাশা করছি যে আরো বেশি পরিমাণে মধু এবছর আহরণ হবে। নড়াইল সদর, কালিয়া ও লোহাগড়া উপজেলার বিভিন্ন মাঠে শতাধিক চাষী মধু সংগ্রহে ব্যস্ত। আপনার পছন্দের সরকারি চাকরিতে মাত্র 1 মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন অল জবসের অফিসিয়াল ওয়েবসাইট alljobs.teletalk.com.bd তে। সরিষা ফুল থেকে মধু চাষ এটি এখন বড় বাণিজ্যে পরিণত হয়েছে। আর তাই সরিষা ঘরে তোলার আগেই মধু সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন নড়াইলের চাষিরা। প্রত্যেকটা কলোনিকে যদি মাছি ঠিকমতো ফ্লাই করতে পারে, তা আমরা যে আশা নিয়ে আসছি, হয়তো আমাদের আশা হয়তো আল্লাহ পাকের দোয়ায় পূরণ হবে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় ১২,৮৮৮ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। প্রায় ১০০ মৌ চাষী এখান থেকে ১০০ টন মধু আহরণ করতে পারবেন। এই মৌ বক্স স্থাপনের ফলে আমার সরিষার ফলন ১০ থেকে ১৫% বৃদ্ধি পাবে। তুনাজ জিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।